ভাবো তো, কেন তোমার জীবনটা এত কঠিন? কেন বারবার তোমাকেই কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়? আজ ব্রহ্মাণ্ড তোমাকে একটা স্পষ্ট বার্তা দিচ্ছে। তুমি সাধারণ নও, তুমি রাজা। আর রাজাদের পথ কখনোই সহজ হয় না। তোমার জীবনে যেসব বাধা এসেছে, মানুষের অবহেলা, বিশ্বাসঘাতকতা, বারবার ব্যর্থতা, এই সব কিছুই কোনো শাস্তি নয়। এগুলো ছিল তোমার প্রস্তুতি। কারণ ব্রহ্মাণ্ড কখনোই একজন সাধারণ মানুষকে এত বড় পরীক্ষা দেয় না। যার ভিতরে ক্ষমতা নেই তাকে কখনোই এত চাপ দেওয়া হয় না। তুমি যতবার ভেঙে পড়েছ, যতবার একা লড়েছ, যতবার কেউ তোমার পাশে ছিল না, প্রতিবার ব্রহ্মাণ্ড তোমাকে শক্তিশালী করে তুলেছে। তুমি হয়তো ভেবেছ, কেন আমার সাথেই এসব হচ্ছে? কিন্তু আসল সত্যটা হলো, তোমার ভেতরে এমন কিছু আছে যা অন্যদের নেই। রাজা হওয়া মানে শুধু সিংহাসনে বসা নয়। রাজা হওয়া মানে একাই ঝড় সামলানো, একাই সিদ্ধান্ত নেওয়া, আর সবচেয়ে কঠিন সময়েও নিজের ওপর বিশ্বাস রাখা। যখন সবাই তোমাকে ছেড়ে চলে গেছে, সেটা ছিল একটা সংকেত। তোমাকে একা চলতে শেখানো হচ্ছে। কারণ যেখানেই তুমি যাচ্ছ, সেখানেই সবাই যেতে পারে না। ব্রহ্মাণ্ড বলছে, নিজের মূল্য কখনো কম ভেবো না। যেটা হারিয়েছে তার থেকেও বড় কিছু আসছে। নিজের পথেই থাকো, অন্যদের সাথে তুলনা করো না। যেটা তোমার সেটা ঠিক তোমার কাছেই আসবে। আজ থেকে নিজের জীবনটাকে নতুনভাবে দেখো। তুমি দুর্বল নও, তুমি প্রস্তুত হচ্ছ। তুমি হারাচ্ছ না, তুমি গড়ে উঠেছ। আর মনে রাখবে, রাজাদের গল্প কখনো সহজ হয় না, কিন্তু তাদের শেষটা সবসময় ইতিহাস হয়ে যায়। কখনো কি মনে হয়েছে, তুমি যতই চেষ্টা করো, জীবন যেন তোমাকে সহজ কিছু দেয় না? অন্যরা যেখানে একটু পরিশ্রমেই এগিয়ে যায়, সেখানে তোমাকে লড়তে হয় বারবার একা। আজ ব্রহ্মাণ্ড তোমাকে একটা গভীর সত্য জানাতে চাইছে। তুমি সাধারণ নও, তুমি রাজা। আর রাজাদের পরীক্ষা সবসময় আলাদা হয়। কেন তোমার জীবন এত কঠিন? সত্যিটা একটু কঠিন। জীবন সবার জন্য সমান নয়। যাদের ভেতরে বড় কিছু করার ক্ষমতা থাকে, তাদেরকে ছোট ছোট চ্যালেঞ্জ দিয়ে তৈরি করা যায় না। তাই তোমার জীবনে এসেছে বড় ধাক্কা, বড় ক্ষতি, বড় বিশ্বাসঘাতকতা। কারণ ছোট আঘাতে তুমি তৈরি হতে না। এটা কোনো অভিশাপ নয়, এটা একটা উচ্চ স্তরের ট্রেনিং। তুমি হয়তো ভাবো, কেন আমি এত একা? কিন্তু একা হওয়া মানে ফেলে দেওয়া নয়। একা হচ্ছে ফোকাসড বানানো। যখন আশেপাশে অনেক মানুষ থাকে, তখন তুমি নিজের ভেতরের কণ্ঠস্বর শুনতে পাও না। তাই ব্রহ্মাণ্ড ধীরে ধীরে সবাইকে সরিয়ে দেয়, যাতে তুমি নিজেকে চিনতে পারো। যে বন্ধুরা চলে গেছে, যে সম্পর্ক ভেঙে গেছে, যে মানুষগুলো তোমাকে বুঝতে পারেনি, তারা বাধা ছিল, শাস্তি নয়। একটা রাজাকে তৈরি করতে হলে তাকে শুধু শক্তিশালী করলেই হয় না, তাকে ভেঙে আবার গড়তে হয়। তুমি যতবার ভেঙেছো, প্রতিবার তোমার একটা দুর্বল অংশ মারা গেছে। আর সেই জায়গায় তৈরি হয়েছে ধৈর্য, সহ্য করার ক্ষমতা, বাস্তব বোঝার শক্তি। তুমি আগের মানুষটা নেই, তুমি এখন অনেক বেশি গভীর। সব পরীক্ষা চোখে দেখা যায় না, কিছু পরীক্ষা হয়। তুমি কতটা চুপ থাকতে পারো, তুমি কতটা অপেক্ষা করতে পারো, তুমি কতটা নিজের ওপর বিশ্বাস রাখতে পারো। এই পরীক্ষাগুলোতে কেউ তোমাকে নম্বর দেয় না, কিন্তু এগুলোই তোমার ভবিষ্যৎ ঠিক করে। এখন তোমার কি করা উচিত? নিজের কষ্টকে প্রশ্ন করো না, বুঝতে শেখো। যেটা তোমার নিয়ন্ত্রণে আছে সেটাতে ফোকাস করো। নিজের ভ্যালু অন্যের আচরণ দিয়ে মাপবে না। প্রতিদিন একটু একটু করে নিজেকে উন্নত করো, ধৈর্য রাখো। সব কিছু একদিনে বদলায় না। রাজা জন্মগত হয় না, রাজা তৈরি হয়। যখন তুমি নিজের ভয়কে জয় করো, নিজের ভুলকে স্বীকার করো, নিজের পথ নিজে বেছে নাও, ঠিক তখনই তোমার ভেতরে রাজা জেগে ওঠে। তুমি এখন পথে আছো, শেষে পৌঁছাওনি। হে প্রিয় আত্মা, আজ একটা কথা মনে রেখো। তোমার জীবনে যা কিছু ঘটছে, সব কিছুই তোমাকে থামানোর জন্য নয়, তোমাকে তৈরি করার জন্য। একদিন তুমি পিছনে ফিরে দেখবে, এই কষ্টগুলো তোমার সবচেয়ে বড় সম্পদ ছিল।
তুমি ভেঙে পড়োনি, তুমি বদলে গেছো। তোমার একাকিত্বই তোমার শক্তির জায়গা। যে কষ্ট তুমি পেয়েছো সেটা বৃথা যাবে না। তুমি এখন বুঝতে পারোনি তুমি কতটা শক্তিশালী। তোমার গল্প এখনও শেষ হয়নি, আসল অধ্যায় বাকি। হে প্রিয় আত্মা, তুমি কি কখনো খেয়াল করেছো তোমার জীবনটা যেন অন্যদের মতো নয়? তোমার কষ্টগুলো একটু বেশি গভীর, তোমার লড়াইগুলো একটু বেশি কঠিন, আর তোমার একাকিত্বটা একটু বেশি দীর্ঘ। কিন্তু আজ একটা সত্যি শুনে নাও, যাদের ভাগ্যে বড় কিছু লেখা থাকে তাদের পথ কখনোই সহজ হয় না। তুমি যখন অন্যদের সাথে নিজেকে তুলনা করো তখন একটা বড় ভুল করো, কারণ তুমি তাদের পুরো গল্প জানো না, আর তারা তোমার পথ কখনোই বুঝবে না। কেউ হয়তো কম কষ্টে সফল হয়েছে, কেউ হয়তো সহজেই ভালোবাসা পেয়েছে, কেউ হয়তো সব কিছু পেয়েছে খুব তাড়াতাড়ি, কিন্তু তাদের লক্ষ্য আর তোমার লক্ষ্য এক নয়। সবাই একই রাস্তায় হাঁটছে না, আর যে রাস্তা কঠিন সেটাই সবসময় গভীর জায়গায় নিয়ে যায়। আসল শিক্ষা কোথায়? তোমার জীবনের সবচেয়ে অন্ধকার সময়গুলো, সেগুলোই তোমার সবথেকে আসল শিক্ষক। যখন তুমি একা কেঁদেছো, যখন কাউকে কিছু বলতে পারোনি, যখন মনে হয়েছে সব শেষ, ঠিক তখনই তুমি নিজের ভেতরের শক্তিটাকে চিনতে শুরু করেছো। কারণ বাইরে কেউ না থাকলে তুমি নিজের ভেতরে তাকাতে বাধ্য হও, আর সেখানেই লুকিয়ে আছে তোমার আসল ক্ষমতা। সবচেয়ে কষ্ট হয় যখন নিজের মানুষ আঘাত দেয়, কিন্তু একটা নির্মম সত্য এটা, সবাই তোমার জীবনে থাকার জন্য আসে না। কিছু মানুষ আসে শুধু তোমাকে একটা শিক্ষা দিতে, তোমার সীমা বোঝাতে, তোমাকে শক্ত করতে। তারা তোমার জীবনের অংশ ছিল, কিন্তু তোমার ভবিষ্যৎ নয়। হে প্রিয় আত্মা, একটা সময় আসে যখন কিছুই এগোচ্ছে না মনে হয়, না সম্পর্ক, না কাজ, না সম্পর্ক, সব কিছু থেমে গেছে মনে হয়। কিন্তু এই সময়টা সব সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এই নীরব সময়ে ব্রহ্মাণ্ড তোমার ভেতরে কাজ করছে, তোমার ধৈর্য পরীক্ষা করছে, তোমার ফোকাস ঠিক করছে, তোমার পথ পরিষ্কার করছে। বাইরে কিছু না ঘটলেও ভেতরে অনেক কিছু বদলাচ্ছে। রাজা হওয়া মানে শুধু শক্তিশালী হওয়া নয়, রাজা হওয়া মানে দায়িত্ব নেওয়া, নিজের ভুলের দায়িত্ব, নিজের সিদ্ধান্তের দায়িত্ব, নিজের জীবনের সম্পূর্ণ দায়িত্ব। যখন তুমি অন্যকে দোষ দেওয়া বন্ধ করো আর নিজের জীবনের দায়িত্ব নিজে নাও, ঠিক তখনই তুমি বদলাতে শুরু করো। একটা সময় আসবে যখন তুমি বুঝতে পারবে তুমি আর আগের মানুষটা নেই। তুমি আর সহজে ভেঙে পড়ো না, তুমি আর সবার উপর নির্ভর করো না। তুমি নিজের মূল্যটা বুঝতে শুরু করেছো। এটাই তোমার জাগরণ। তুমি তখন বুঝতে পারবে তুমি কখনোই সাধারণ ছিলে না। জীবন তোমাকে বারবার পরীক্ষা নিয়েছে, কারণ তুমি সেই কয়েকজনের মধ্যে একজন যারা ভেঙে পড়ে না, বরং ভেঙে গিয়ে নতুন করে তৈরি হয়। একদিন তুমি নিজের গল্পটা বলবে, আর মানুষ অবাক হয়ে শুনবে কিভাবে তুমি সব কিছু হারিয়েও নিজেকে হারাওনি। মহাবিশ্ব তোমাকে বলছে তোমার কষ্ট তোমাকে থামানোর জন্য নয়, তৈরি করার জন্য। তুমি একা নও, তুমি প্রস্তুতির মধ্যে আছো। যা হারিয়েছো সেটা তোমার জন্য ছিল না, তোমার ধৈর্যই তোমার সবচেয়ে বড় শক্তি। তুমি এখনও আমার আসল শক্তিটা দেখোনি। তোমার সময় আসবেই, এটা আটকানোর ক্ষমতা কারও নেই। তুমি সাধারণ নও, তুমি তৈরি হচ্ছ একটা আলাদা স্তরের জন্য। হে প্রিয় আত্মা, তোমার জীবনে যা কিছু ঘটছে তা কি শুধুই কাকতালীয়, নাকি এর পিছনে একটা গভীর পরিকল্পনা আছে? আজ মহাবিশ্ব তোমাকে একটা এমন সত্য জানাতে চলেছে যা তুমি হয়তো অনুভব করেছো, কিন্তু কখনো পুরোপুরি বুঝতে পারোনি। তোমাকে ভাঙা হয়নি, তোমাকে গড়া হয়েছে। সবাই একরকম জীবন পায় না, কারণ সবার উদ্দেশ্য এক নয়। তুমি যে কষ্ট পেয়েছো, যে লড়াইগুলো একা লড়েছো, সেগুলো তোমার বিরুদ্ধে নয়, সেগুলো তোমাকে তোমার আসল জায়গায় পৌঁছে দেওয়ার পথ। কিছু মানুষ আসে শুধু সহজ জীবন কাটাতে, আর কিছু মানুষ আসে পথ তৈরি করতে। তুমি দ্বিতীয় দলে পড়ো। মহাবিশ্ব কখনোই একসাথে সব কিছু দেয় না, কারণ যদি তুমি শুরুতেই সব পেয়ে যেতে তাহলে তুমি নিজের শক্তিটা কখনোই চিনতে না। তাই তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে সম্পর্ক, সুযোগ,
সহজ পথ, যাতে তুমি বাধ্য হও নিজের ভেতরের শক্তিটা খুঁজে বার করতে। খেয়াল করো, তোমার জীবনে কিছু ঘটনা বারবার রিপিট হচ্ছে। একই ধরনের মানুষ, একই ধরনের কষ্ট, একই ধরনের পরিস্থিতি। এটা কাকতালীয় নয়, এটা একটা প্যাটার্ন। মহাবিশ্ব তোমাকে একই লেসন বারবার দেয় যতক্ষণ না তুমি সেটা থেকে শিখে ফেলো। যেই তুমি বুঝে যাবে কি ছেড়ে দিতে হবে আর কোথায় দাঁড়াতে হবে, ঠিক তখনই সেই চক্রটা ভেঙে যাবে। তুমি হয়তো ভাবো, কেন আমার জীবনে সব কিছু দেরিতে আসে? কারণ তোমার জন্য যা আসছে তা অনেক বড়, আর বড় জিনিসের জন্য সময় লাগে। তোমাকে মানসিকভাবে প্রস্তুত হতে হয়, তোমাকে আবেগ নিয়ন্ত্রণ করতে শিখতে হয়, তোমাকে সঠিক মানুষ চিনতে শিখতে হয়। যদি সময়ের আগেই পেয়ে যেতে, তুমি সেটা ধরে রাখতে পারতে না। এখন প্রশ্ন, তুমি কিভাবে এই পথটা ঠিকভাবে পার করবে? নিজেকে আর ছোট করে দেখো না। তোমার সাথে যা হয়েছে সেটা তোমার ক্ষমতার প্রমাণের দুর্বলতা নয়। যে জিনিস বারবার কষ্ট দেয় সেটা ছেড়ে দিতে শেখো। সব কিছু ধরে রাখা শক্তি নয়, ঠিক সময় ছেড়ে দেওয়াটাই শক্তি। নিজের একাকিত্বকে ব্যবহার করো। একা সময় মানে শূন্যতা নয়, এটা নিজের সাথে কানেক্ট হওয়ার সুযোগ। ধৈর্য ধরে কাজ চালিয়ে যাও। মোটিভেশন হয়তো কমে যাবে, কিন্তু ডিসিপ্লিন থাকলে তুমি সামনে এগিয়ে যাবে। নিজের ভেতরের কণ্ঠস্বর শুনতে শেখো। বাইরের শব্দ অনেক সময় ভুল পথে নিয়ে যায়, কিন্তু ভেতরের কণ্ঠস্বর সবসময় সত্য বলে। প্রতিদিন ছোট ছোট উন্নতি করো। বড় পরিবর্তন একদিনে আসে না, ছোট ছোট পরিবর্তন একদিন বড় ফল দেয়। বিশ্বাস রাখো, সব কিছু তোমার পক্ষে কাজ করছে। এখন না বুঝলেও একদিন সব পরিষ্কার হয়ে যাবে। তোমার জাগরণ খুব কাছেই। তুমি এখন একটা ট্রানজিশনের মধ্যে আছো। পুরনো তুমি আর নতুন তোমার মাঝখানে দাঁড়িয়ে আছো। পুরনো অভ্যাস ছাড়তে কষ্ট হচ্ছে, নতুন পথটা এখনও পুরো পরিষ্কার নয়। মাঝে মাঝে সব কিছু অনিশ্চিত লাগছে, কিন্তু এটাই সেই মুহূর্ত যেখানে তুমি সত্যিকারের বদলে যাচ্ছ। একদিন তুমি বুঝতে পারবে তোমার জীবনের প্রতিটি কষ্ট, প্রতিটি হারানো, প্রতিটি একাকিত্ব, সব কিছু মিলে তোমাকে এমন একটা জায়গায় নিয়ে গেছে যেখানে তুমি আগে কখনো যেতে পারতে না। তুমি হারাওনি, তুমি পথ বদলেছ। তুমি ভাঙোনি, তুমি রূপান্তরিত হয়েছো। মহাবিশ্ব বলছে, তুমি যে কষ্ট পেয়েছো সেটা তোমাকে আলাদা করেছে। তোমার গল্প সাধারণ নয়, তাই পথটাও কঠিন। তুমি একা নও, তুমি নির্বাচিত পথের যাত্রী। তোমার ভেতরে যে শক্তি আছে সেটা এখনও পুরো জাগেনি। তুমি যতটা ভাবো তার থেকেও অনেক বেশি শক্তিশালী তুমি। যে চলে গেছে সে তোমার গন্তব্যের জন্য ছিল না। তোমার সময় আসবে, ঠিক সময়ই আসবে। তোমার ধৈর্যই তোমাকে জিতিয়ে দেবে। তুমি ভেঙে পড়োনি, তুমি তৈরি হচ্ছ। তুমি রাজা, আর রাজাদের গল্প কখনো সাধারণ হয় না। ধন্যবাদ মহাবিশ্ব।